গুড মর্নিং ডিয়ার স্টুডেন্টস। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। গ্রীষ্মের ছুটিতে বাড়িতে পড়াশোনা করছো। তো দেখো, অঙ্কতে তোমাদের ছুটির আগে যোগের যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো তোমরা শেষ করেছিলে। আর বিয়োগের ক্ষেত্রে শুধু বিয়োজন কাকে বলে, বিয়োজ্য কাকে বলে, বিয়োগফল কাকে বলে, এতটা পর্যন্ত তোমরা একবার পড়েছিলে। তো আজকে আমরা তোমাদের কঠিনতর বিয়োগ, এই যে অধ্যায় 4 নাম্বার যে অধ্যায়টা রয়েছে সেই অঙ্কগুলো আজকে আমরা শিখব। তোমাদের এই অধ্যায়ে অঙ্ক শুরু হচ্ছে 65 পেজ থেকে। তো একের কয়ের অঙ্কটা দেখো। এখানে দেখো একক, দশক, শতক, হাজার করে আমি একটা অঙ্ক লিখে নিয়েছি তোমাদের প্রথমে যে অঙ্কটা আছে। তো বিয়োগ শুরুর আগে আমরা আরেকবার জেনে নেব বিয়োজন কি, বিয়োজ্য কি, বিয়োগফল কি। দেখো ৭,৮৪৫ থেকে আমরা বিয়োগ করছি ৩,৪২২। বিয়োগের ক্ষেত্রে বড় সংখ্যাটিকে উপরে লেখা হয়, ছোট সংখ্যাটিকে নিচে লেখা হয়। এই যে বিয়োগের যে বড় সংখ্যাটি থেকে আমরা বিয়োগ করব সেই সংখ্যাটিকে বলা হয় বিয়োজন। মানে বিয়োগের বড় সংখ্যাটিকে বলা হয় বিয়োজন। আর এই বিয়োজন থেকে আমরা যে ছোট সংখ্যাটি বিয়োগ করছি সেই সংখ্যাটিকে বলা হয় বিয়োজ্য। তোমরা সহজেই মনে রাখবে যে বিয়োগের বড় সংখ্যার নাম হচ্ছে বিয়োজন, ছোট সংখ্যার নাম হচ্ছে বিয়োজ্য। আর আমরা বিয়োগটা করে যে সংখ্যাটা আবার দেখো পাবো সেটা হচ্ছে বিয়োগফল। এই বিয়োগ তোমরা আগেও করেছো, এটা হাতে ধরা বিয়োগ নয়। তো ওই বিয়োগটা একবার দেখে নাও। প্রথমে আমরা এককের ঘরে যেটা আছে ৫ থেকে করব ২ বিয়োগ। তো ৫ থেকে ২ বিয়োগ করলে হয় ৩। এবার এই ৩টা লেখার সময় তোমরা এককের ঘরের অঙ্ক কোনো সময়ই সে যোগের মতোই দশকের ঘরে যেমন আমরা লিখতাম না, সেরকম বিয়োগেও এককের ঘরের অঙ্ক দশকের ঘরে লিখব না। এককের বিয়োগ করেছি, এককের ঘরেই লিখব। পরে দেখি আমরা দশকের ঘরে আছে ৪ থেকে ২ বিয়োগ করতে দেওয়া হয়েছে। তো ৪ থেকে ২ বিয়োগ করলে হয় আমরা জানি ২। তোমরা আঙুল গুনে বিয়োগ করে নেবে। এবার দেখব শতকের ঘরে। শতকের ঘরে ৮ থেকে আমরা বিয়োগ করব ৪। ৮ থেকে ৪ বিয়োগ করলে হয় ৪। শতকের ঘরে লিখলাম। শেষে রয়েছে হাজারের ঘরে ৭। ৭ থেকে আমরা ৩ বিয়োগ করব। ৭ থেকে ৩ বিয়োগ করলে হয় ৪। এটা আমরা হাজারের ঘরে লিখব। এই বিয়োগ তোমরা সবাই জানো। এই যে আমরা বিয়োগ করে যে সংখ্যাটি পেলাম তাকে বলা হয় বিয়োগফল। এবার আমরা দেখে নেব একটি হাতে ধরা বিয়োগ। আচ্ছা দেখো, তোমাদের এখানে কয়ের অঙ্ক, ক্ষয়ের অঙ্ক এবং গয়ের অঙ্ক ঠিক একইভাবেই হবে। এই 3টে অঙ্কই হাতে ধরা অঙ্ক নয়, নর্মাল যেমন বিয়োগ হয় সেরকম করে নেবে। পরে দেখো ঘ, ইং আর চ, এই 3টে অঙ্ক হাতে ধরা বিয়োগ আছে। তো হাতে ধরা বিয়োগটা একবার শিখে নাও। তোমরা এতটা পর্যন্ত অঙ্ক আজকে করবে। দেখো এককের ঘরে আমরা অঙ্কটা শুরু করব। এককের ঘরে রয়েছে ৪ আর নিচে রয়েছে ৫। উপরে বড় সংখ্যা ৪, নিচেতে ছোট সংখ্যা হচ্ছে এই উপরে ছোট সংখ্যাটা রয়েছে। এখানে দেখো ছোট সংখ্যা রয়েছে ৪ আর নিচেতে রয়েছে বড় সংখ্যা ৫। তো আমরা ৪ থেকে তো ৫ বিয়োগ করতে পারবো না। তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, দশকের ঘর থেকে আমাকে ১ ধার নিতে হবে। তাহলে ৩ দশক থেকে আমি ধার নিলাম। ধার নিলে এই যে দেখো ১ দশক মানে হচ্ছে ১০। ১ দশক মানে ১০ একক। ১০ একক। তাহলে ৩ দশক থেকে আমি ধার নিয়ে নিচ্ছি ১ দশক। কেন? কারণ এই যে উপরে যে সংখ্যাটা আছে সেটা ছোট সংখ্যা। তাহলে ৩ দশক থেকে ১ দশক ধার নিলে এখানে পড়ে থাকলো ২। ৩ থেকে ১ বিয়োগ করে দিলে পড়ে থাকলো ২। সঙ্গে সঙ্গে এটা লিখবে, না হলে ভুলে যাবে। আর আমি ১ দশক নিয়ে নিয়েছি এখানে। তাহলে এই যে ৪ আর এই আগের ১০, এটা নিয়ে হয় ১৪। তাহলে আমরা এককের ঘরে লিখব ১৪। ১৪ থেকে ৫ বিয়োগ করবে। ১৪ থেকে যদি আমরা ৫ বিয়োগ করি তাহলে হয় ৯। এককের ঘরে লিখলাম। এবার চলে যাব দশকের ঘরে।
দেখো দশকের ঘরে 3 থেকে কিন্তু আর বিয়োগ হবে না, কারণ তুমি তো 3 কেটে দিয়েছো আগে, 3 কেটে আমরা করেছি কারণ ধার নিয়েছিলাম। এবার 2 থেকে বিয়োগ করব, 2 থেকে আমরা 3 বিয়োগ করব। ঠিক একইভাবে দেখো এখানে উপরে যে সংখ্যাটা রয়েছে 2, এটা হচ্ছে ছোট সংখ্যা, আর নিচেতে রয়েছে বড় সংখ্যা। তাহলে আমি 2 থেকে তো 3 বিয়োগ তো করতে পারি না, এক্ষেত্রে যদি বড় সংখ্যা থাকতো নর্মাল বিয়োগ করতাম। তো 2 থেকে 3 বিয়োগ করতে পারি না, মানে আমাকে আবার পাশ থেকে ধার নিতে হবে। এবার আমরা ধার নেব শতকের ঘর থেকে। শতকের ঘর থেকে যদি ধার নিই, 1 ধার নেব, তাহলে 2 থেকে 1 ধার নিলাম, মানে এটা পড়ে থাকলো আমার 1, এটা সঙ্গে সঙ্গে লিখবে। তো 2 থেকে 1 আমি ধার নিয়ে নিলাম, এখানে পড়ে থাকলো 1। আর এই যে 1 ধার নিলাম, 1 শতক থেকে আমি ধার নিয়ে নিচ্ছি, তাহলে 1 শতক মানে হচ্ছে 10 দশক। তাহলে আবার 10 যদি এর সঙ্গে আমি যোগ করে দিই, তাহলে 10 আর 2 যোগ করলে হয়ে যাচ্ছে আমার 12। তাহলে এবার 12 থেকে 3 বিয়োগ করব, 12 থেকে 3 বিয়োগ করলেও হয় 9, 9 লিখলাম। এবার আমরা যাব শতকের ঘরে। শতকের ঘরে দেখো উপরে আছে 1, নিচেতেও আছে 1, সমান সমান, আর তোমার হাতে ধরার কোনো প্রশ্ন নেই। তো 1 থেকে আমরা 1 বিয়োগ করে দেব, 1 থেকে 1 বিয়োগ করলে হয় 0। এবার হাজারের ঘরে আছে দেখো 6 থেকে 6 বিয়োগ, 6 থেকেও যদি 6 বিয়োগ করা হয় তাহলে হয়ে যায় 0। এই যে আমরা এইভাবে হাতে ধরা অঙ্কগুলোকে করে নেব।